পিতা পুত্র যখন দুইজন একমত পোষণ করলেন, সম্মতি পোষণ করলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা যখন জবাইয়ের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন, একমত পোষণ করলেন, সন্তানকে জমিনের মধ্যে শোয়া দিলেন, বাবার হাতের মধ্যে তরবারি ছুরি, সন্তানকে জবাই করবেন, এমন একটা কঠিন পরিস্থিতির মধ্য থেকে আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠের মধ্যে মগ্ন হয়ে গেছে। আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন, আল্লাহকে ডাইকা বলতেছেন, হে আমাদের প্রতিপালক, হে আমাদের মালিক, আপনি এই বৃদ্ধ লোকটার উপর একটু রহম করেন। আসমানের ফেরেশতারা ডাইকা বলতেছেন, হে আমাদের প্রতিপালক, আপনি এই বৃদ্ধ লোকটা। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার তৌফিক ইনায়েত করেন, বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমলের নিয়তে বলার এবং শুনবার তৌফিক ইনায়েত করেন, সবাই পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইতিহাস স্থাপন করে গিয়েছেন, সেই থেকে শুরু করে আজও পর্যন্ত তার দেখানো পদ্ধতি, তার দেখানো নিয়ম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে আজও পর্যন্ত সে কোরবানির নিজাম নিয়ম চলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহর কুরবানিটা এত বেশি পছন্দ করেছেন, এত বেশি কবুল করেছেন, এত বেশি তার কাছে ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতেই কুরবানি চলতে থাকবে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়সে একটা সন্তান লাভ করেছেন। সন্তানটা যখন তিনি লাভ করলেন তখন তার বয়স ছিল ৮৬ বছর। তিনি নামাজের মুসল্লায় বসে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আমাকে আপনি একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তার দোয়াটাকে কবুল করলেন। আল্লাহ সাথে সাথে আয়াতে কারিমার মাধ্যমে, ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম, আমি তোমাকে সহনশীল একটা সন্তানের সুসংবাদ শোনায়া দিলাম। সবাই বলে সুবহানাল্লাহ। সহনশীল একটা সন্তানের সুসংবাদ আল্লাহ ইব্রাহিমকে শোনায়া দিলেন। এমন একজন সন্তান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। এই সন্তান পৃথিবীতে আসার পরে এমন নজির স্থাপন করবেন, এমন ঘটনার জন্ম দিবেন যেটা কিয়ামত পর্যন্ত আর কেউ দিতে পারবেন না। এজন্যই আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন একজন সহনশীল সন্তান আমি তোমাকে দিব, যে সন্তান এমন ঘটনা, এমন নজির স্থাপন করবেন যেটা দুনিয়ায় আর কেউ স্থাপন করতে পারবেন না। আল্লাহ সন্তানটা দুনিয়ায় পাঠালেন। সন্তানকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর পরে বাবাকে আল্লাহ পরীক্ষা করতেছেন, সন্তান পাওয়ার পরে বাবার অন্তর থেকে কি রবের ভালোবাসা কমছে কিনা, এটা আল্লাহ পরীক্ষা করতেছেন। আল্লাহ পরীক্ষা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, সন্তানকে ধুধু মরুভূমি, মানব শূন্য, জলশূন্য এলাকায় রেখে আসো। আল্লাহর হুকুমে পয়গম্বর তার ছোট্ট দুধের সন্তান এবং বিবি হাজার আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে মরুভূমির মধ্যে রেখে আসলেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। কিছুদিন পরে যখন সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার মতো সময় হয়েছে, যখন সন্তান বাবার হাত ধরে হাঁটতে পারে, এমন সময় আল্লাহ আবার পরীক্ষা নিতেছেন। আল্লাহ এই জন্য পরীক্ষা নিতেছেন যে আমার খলিল সন্তানের মুখে বাবা ডাক শুনে আমার থেকে দূরে সরে গিয়েছে কিনা, আমার ভালোবাসা তার অন্তর থেকে কমছে কিনা, একটু পরীক্ষা করে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়টা আবার পরীক্ষা নিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের আধারে ঘুমায়া গেছেন। ঘুমের মধ্যে স্বপ্নে আল্লাহর পয়গম্বর তিনি দেখতেছেন, তাকে বলা হইতেছে, ইসবাহ মা তুহিব্বু, হে ইব্রাহিম, তুমি তোমার
প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। আল্লাহর পয়গম্বর সকালবেলা ঘুম থেকে উঠছেন। ঘুম থেকে ওঠার পরে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাতের বেলা ঘুমে দেখছেন, স্বপ্নে ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখছেন, তাকে বলা হইতেছে, হে পয়গম্বর, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। আল্লাহর পয়গম্বর সকালবেলা 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। দিন পার হয়ে গেল, আবার রাত্রি নেমে আসলো। পয়গম্বর আবার রাতের আধারে ঘুমিয়ে গেলেন। আবার ঘুমের মধ্যে স্বপ্নে যুগে আল্লাহর পয়গম্বর দেখতেছেন, আবার তাকে বলা হইতেছে, ইসবাহ মা তুহিব্বু, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। দ্বিতীয় দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর আবার 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। দিন পার হয়ে গেল, আবার রাত্রি নেমে আসলো। আল্লাহর পয়গম্বর ঘুমায়া গেলেন। ঘুমের মধ্যে আবার তিনি স্বপ্নে দেখতেছেন, ইসবাহ মা তুহিব্বু, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে তৃতীয় দিন আবার স্বপ্নের মধ্যে দেখাইলেন, ইসবাহ মা তুহিব্বু, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। আল্লাহর পয়গম্বর সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে চিন্তা করলেন, প্রথম দিন স্বপ্নে দেখলাম 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলাম 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। তৃতীয় দিন একই স্বপ্ন আবার দেখলাম। এখন আমার কাছে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান। সুতরাং আল্লাহ আমার থেকে পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে জানায় দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, আমার সন্তানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। তৃতীয় দিন আবার আল্লাহ বললেন, ইসবাহ মা তুহিব্বু, হে পয়গম্বর, তুমি তোমার সন্তান, তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। আল্লাহর খলিল এটা বুঝলেন যে আমার প্রিয় বস্তু হলো আমার সন্তান, আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করার কথা বলা হইতেছে। আল্লাহর পয়গম্বর সকালবেলা বিবি হাজার আলাইহিস সালামকে ডাকলেন এবং বললেন, আমাদের সন্তানকে একটু সাজায়া গোজায়া পরিপাটি করে দাও, সন্তানকে নিয়ে একটু বেরিয়ে আসি, এক জায়গায় ঘুরে আসি। হাজার আলাইহিস সালাম আদরের সন্তানকে সাজায়া গোছায়া দিলেন, পরিপাটি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাত ধরে রওনা করলেন মিনা প্রান্তরে। বিবি হাজার আলাইহিস সালাম তিনি জানেন না তার সন্তানকে কই নিয়ে যাইতেছেন। আল্লাহর পয়গম্বরের অন্তরের মধ্যে হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসার সামনে তার সন্তানের কোনো ভালোবাসা আসতেই পারে না। এজন্য তিনি সন্তানকে নিয়ে রওনা করছে, সন্তানকে কুরবানি করে দিবেন, সন্তানকে কুরবানি করবেন, নিয়ে রওনা করছেন। সন্তানের হাত ধরে এভাবে বাবা পথ চলতেছেন। মিস্টার ইবলিস এইটা সহ্য করতে পারতেছেন না, তার সহ্য হইতেছে না। মিস্টার ইবলিস তিনি চিন্তা করতেছেন, এত বড় মহৎ একটা কাজ ইব্রাহিমকে করতে দেওয়া যায় না। এইটা যদি আমি করতে দেই, ইব্রাহিম আল্লাহর চূড়ান্ত ভালোবাসা লাভ করে ফেলবে, এটা ইব্রাহিমের দ্বারা করতে দেওয়া সম্ভব না। ইবলিস সাথে সাথে মানুষের রূপ ধরে, সূরত ধরে হাজার আলাইহিস সালামের কাছে চলে গেছেন। গিয়া বলতেছেন, হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে কই যাইতেছে? মা হাজার আলাইহিস সালাম তিনি জবাব দিচ্ছেন, আমার স্বামী আমার সন্তানকে নিয়ে একটা জায়গায় ঘুরতে গেছেন। তখন শয়তান বলতেছেন, না, তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে ঘুরতে যায় নাই, তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে গেছে জবাই করার জন্য। সবাই বলি নাউজুবিল্লাহ। শয়তান ধোঁকা দিতেছে যে তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে ঘুরতে যায় নাই, তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে নিয়ে গেছেন জবাই করার জন্য। তখন হাজার আলাইহিস সালাম জবাব দিয়েছেন, না, এটা সম্ভব না, এটা আমি বিশ্বাস করি না, কারণ আমার স্বামী সব কিছুর চাইতে আমার সন্তানকে বেশি ভালোবাসে। দুনিয়ার সব কিছুর চাইতে আমার স্বামী আমার সন্তানকে বেশি ভালোবাসে। আমার স্বামী তার সন্তানকে কখনো জবাই করতে পারে না। শয়তান আবার চেষ্টা করলেন হাজার আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য।
হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলতেছেন, আমি তোমার কথা বিশ্বাস করি না, আমার স্বামী কখনো আমার সন্তানকে জবাই করতে পারে না, কারণ সব কিছুর চাইতে আমার ইসমাইলকে আমার স্বামী বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। শয়তান এবার বলতেছে, তুমি তো বিশ্বাস করো না আমার কথা, তোমার স্বামীকে রাতের বেলা আল্লাহ স্বপ্নে যুগে দেখাইছেন তোমাদের সন্তানকে যেন তিনি কোরবানি করে দেন। এই কথা শোনার সাথে সাথে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বাক্যে জবাব দিতেছেন, আল্লাহ যদি এই কথা পয়গম্বরকে স্বপ্নে যুগে দেখায়া থাকেন, বলে থাকেন, তাহলে আমি হাজার যদি জানতাম, আমি আমার আরো আগে সুন্দরভাবে আমার সন্তানকে সাজায় গোছায়া আল্লাহর রাস্তায় কোরবানির জন্য দিয়ে দিতাম। সবাই বলে সুবহানাল্লাহ। মা বলতেছেন, আমি যদি জানতাম আল্লাহ আমার সন্তানটা কোরবানি করতে বলছেন, আমি মা আমার সন্তানটাকে আরো বেশি করে পরিপাটি করে দিতাম, আরো বেশি ভালোবাসা নিয়ে সন্তানকে সাজায় দিতাম আল্লাহর রাস্তায় কোরবানির জন্য। শয়তান চিন্তা করতেছে একে ধোঁকা দেওয়া সম্ভব না, যাই দ্বিতীয় চেষ্টা করে দেখি। শয়তান সেখান থেকে সাথে সাথে পদার্পণ করলেন ইসমাইলের দিকে, মিনা প্রান্তরের দিকে। রাস্তার মাঝে বাবা সন্তান হাত ধরে পথ চলতেছেন, পিছন থেকে মুরব্বির সুরত ধরে ছোট্ট ইসমাইলকে ডাকতেছেন, ও ইসমাইল শোনো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকাইলেন, তাকানোর পরে দেখতেছেন একজন বুড়া মুরব্বি লোক তাকে পিছন থেকে ডাকতেছেন। ছোট্ট ইসমাইল পিছনের দিকে তাকায়া বলতেছেন, কি ব্যাপার, কেন ডাকো? ছোট্ট ইসমাইলকে শয়তান বলতেছেন, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায়? ছোট্ট বাচ্চা জবাব দিতেছেন, আমার বাবা আমাকে ঘুরতে নিয়ে যায়। শয়তান বলতেছেন, না না, তোমার বাবা তোমাকে ঘুরতে নেয় না, আল্লাহ তোমার বাবাকে স্বপ্নে দেখাইছেন তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছেন। এই কথা বলার সাথে সাথে ছোট্ট বাচ্চা বাবার মুখ প্রাণে তাকাইলেন, বাবার দিকে তাকায়া বলতেছেন, ও বাবা, পিছন থেকে কে যেন ডাইকা আমাকে বলতেছেন আপনি নাকি আমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছেন। তখন পয়গম্বর বলতেছেন, বাবা পিছনের দিকে তাকায় না, পিছনে হলো শয়তান, শয়তান তোমাকে ধোঁকা দিতেছেন, শয়তান তোমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করতেছেন। পয়গম্বর ছোট্ট বাচ্চাকে নিয়ে মিনা প্রান্তরে চলে গেলেন। শয়তান এখানেও ইসমাইলকে ধোঁকা দিতে পারে নাই, শয়তান এখনো পথ ছাড়ে নাই। মিনা প্রান্তরে পিতা পুত্র যখন উপস্থিত হয়ে গেছেন, সেখানে যখন হাজির হয়ে গেছেন, হাজির হওয়ার পরে বাবা সন্তানকে ডাইকা বলতেছেন, ফালাম্মা বালাগা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। পয়গম্বর ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে ডাইকা বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান শোনো, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার সন্তান, আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি আল্লাহ তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে বলছেন, জবাই করতে বলছেন। ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান তুমি শোনো, আর রাতের বেলা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতেছি, এখন তুমি ভেবেচিন্তে জবাব দাও, এখন আমি কি করব? এই কথা শোনার সাথে সাথে ছোট্ট সন্তান ইসমাইল জবাব দিতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছোট্ট ইসমাইল জবাব দিতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনাকে যেটা আদেশ করা হয়েছে আপনি সেটাকে বাস্তবায়ন করুন। সবাই বলে সুবহানাল্লাহ। বাবা সন্তানকে ডাইকা বলতেছেন, বাবা, আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি, আল্লাহ বলছেন তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানির জন্য, তুমি একটু ভেবেচিন্তে জবাব দাও, এখন আমি কি করব? সাথে সাথে ভাবনা চিন্তা সারা সন্তান জবাব দিচ্ছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটাকে বাস্তবায়ন করুন, সেটা আপনি পালন করুন, আপনার হুকুম, আল্লাহর হুকুম আপনি পালন করুন।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি শোনেন, আপনি চিন্তা করবেন না, আমি মৃত্যুর ভয়ে পলায়ন করব না, ছোটাছুটি করব না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ বাবা আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। সবাই বলে সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান বলতেছেন, বাবা আমি আপনার মুখে মৃত্যুর কথা শুনে ভয়ে ছোটাছুটি করব না, পলায়ন করব না, আপনি চিন্তামুক্ত থাকেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। ছোট্ট সন্তান জবাব দিয়া দিছেন। এবার পিতা পুত্র প্রস্তুতি নিতেছেন, সন্তানকে বাবা জবাই করবেন, প্রস্তুতি নিতেছেন। বাবা সন্তানকে জবাই করবেন, প্রস্তুতি গ্রহণ করতেছেন। এমন সময় সন্তান ডাইকা বলতেছেন, বাবা জবাইয়ের আগে আমার কয়টা আরজি ছিল, ওসিয়ত ছিল, একটু বলবো কিনা? পয়গম্বর ইব্রাহিম ইসমাইলকে ডাইকা বলতেছেন, কি বলতে চাও বলো। ছোট্ট বাচ্চা ইসমাইল ডাইকা বলতেছেন, বাবা আপনি যদি চান, আপনি যদি ইচ্ছা করেন, জবাইয়ের পরে আমার রক্ত মাখা জামাটা বাবার মায়ের কাছে নিয়ে যাবেন। ও বাবা আপনি যদি চান, আমাকে জবাই করার পরে আমার শরীরের জামার মধ্যে যে রক্তগুলা লাগবে, এই রক্ত মাখা জামাটা আমার আম্মা জানের কাছে আপনি পৌঁছায়া দিবেন। ও বাবা আমি জানি না আপনি আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করবেন, আমি যদি জানতাম আমার মাকে সালাম দিয়ে আসতাম, মায়ের থেকে বিদায় নিতে পারতাম, আমি তো মায়ের থেকে বিদায় নিতে পারি নাই। বাবা আপনি যদি আমার রক্তমাখা জামাটা মায়ের কাছে পৌঁছান, হয়তো আমার মা রক্তমাখা জামাটা পাওয়ার পরে কিছুটা সান্ত্বনা লাভ করতে পারবে। এই জন্য বাবা আপনি যদি চান, আমার রক্তমাখা জামাটা আমার মায়ের কাছে দিয়েন। ইব্রাহিম ডাইকা বললেন, ইসমাইলের পরে তুমি কি বলতে চাও? ছোট্ট ইসমাইল বলতেছেন, বাবা আপনি যখন আমাকে জবাই করবেন, জবাইয়ের আগে আমার যে হাত পা গুলো আছে ভালোভাবে একটু বাইদা নিয়েন। ও বাবা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বড় শক্ত, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। মৃত্যুর যন্ত্রণার সময় আমি ছটফট করতে পারি, নাফানাফি করতে পারি, নড়াচড়া করতে পারি। এই নড়াচড়ার সময় আপনার গায়ে হাত পা লাগতে পারে বাবা, এই জন্য আপনি আমার হাত পাটা একটু জবাইয়ের আগে ভালোভাবে বাইদা নিয়েন। এখান থেকে আমাদের একটা বিষয় শেখার দরকার, জবাইয়ের পূর্বেও সন্তান পিতার সম্মানের কথা চিন্তা করতেছেন। বাবা সন্তানকে জবাই করবেন, সন্তান চিন্তা করতেছেন বাবার গানে যেন হাত পাও না লাগে। কিন্তু আফসোসের বিষয়, বর্তমান জামানার সন্তানরা হলো এমন, মুরব্বীরা বসে থাকে, তাদের সামনে পায়ের উপরে পা তুলে পা নাড়ায় আর কথা বলে। মুরব্বীদেরকে সামান্যতম সম্মানটুকু যুবকরা করে না, সন্তানরা করে না, কারণ আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ শিক্ষা দিতে পারি নাই। যখন সন্তান আল্লাহর কাছে চাইছি, অনেকে তো আল্লাহর কাছেও সন্তান চায় না, বিভিন্ন মাজারে, বিভিন্ন দরবারে, বিভিন্ন পীরের কাছে, বিভিন্ন ডাক্তারের কাছে, বিভিন্ন কবিরাজের কাছে সন্তান চায়। এবং মা যখন গর্ভে সন্তান ধারণ করে তখন আল্লাহর হুকুমগুলো মানে না। এই জন্য সন্তান দুনিয়ায় আসার পরে বেয়াদব হয়, এবং দুনিয়ায় আসার পরে আর তাকে আদর্শ আদব শিক্ষা দেওয়া হয় না। ছোট্ট ইসমাইল জবাইয়ের পূর্বে বাবাকে ডাইকা বলতেছেন, বাবা আপনি যখন আমাকে জবাই করবেন, জবাইয়ের পূর্বে ভালোভাবে আমার হাত পাগুলা একটু বাইদা নিয়েন। পয়গম্বর ইব্রাহিম ডাইকা বলতেছেন, ইসমাইল আর কি বলতে চাও? এবার ছোট্ট ইসমাইল জবাব দিতেছেন, বাবা আপনি জবাইয়ের পূর্বে অস্ত্রটা, তরবারিটা একটু ভালো করে ধারালো করে নিয়েন। কারণ বাবা যদি আপনি তরবারিটা ভালো করে ধারালো করে না নেন, জবাই করার সময় আমার একটু কষ্ট বেশি হতে পারে। আপনি যদি তরবারিটা, ছুরিটা ভালো করে ধার করে নেন, আপনি যখন চালাবেন সাথে সাথে আমার গর্দানটা কেটে যাবে, আমার একটু কষ্ট কম হবে। বাবা ডাইকা বলতেছেন, ইসমাইল আর কি বলতে চাও? এবার ইসমাইল অবাক করে দিয়ে বলতেছেন, কতটা সহনশীল হলে সন্তান এমন জবাব দিতে পারেন? ও মুসলমান শোনো, ছোট্ট ইসমাইল জবাব দিতেছেন, বাবা সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই, বাবা আপনি যখন আমাকে জবাইয়ের জন্য জমিনের মধ্যে শোয়াইবেন, আপনি আমাকে সিট করে রাখবেন না বাবা, আমাকে উপর করে শোয়া জবাই করবেন।
বাবা আপনি যখন আমাকে জবাই করার জন্য জমিনে শোয়াইবেন, আমাকে চিৎ করে রাখবেন না, উপর করে শোয় আমাকে জবাই করবেন। আল্লাহর পয়গম্বর ডাইকা বলতেছেন, ইসমাইল কেন উপর করে শোয়া জবাই করব? চিৎ করে শোয়া জবাই করলে কি সমস্যা? ছোট্ট ইসমাইল ডাইকা বলতেছেন, বাবা আপনি যখন আমাকে চিৎ করা শোয়া জবাই করবেন, আমার নজরটা, আমার চেহারাটা থাকবে উপর দিকে। আপনি যখন নিচু হবেন জবাইয়ের জন্য, আপনার চেহারাটা থাকবে নিচের দিকে। আপনি বাবা যখন সন্তানকে জবাইয়ের জন্য নিচের দিকে তাকাইবেন, তখন সন্তানের চেহারার দিকে আপনার চেহারাটা, আপনার নজরটা পড়বে। এই সন্তানকে জবাইয়ের সময় আপনার দিলে ভালোবাসা তৈরি হতে পারে, তখন আল্লাহর হুকুমটা বাস্তবায়ন করার জন্য আপনার একটু কষ্ট হবে। এজন্য বাবা আপনি আমাকে উপর করে শোয়াইবেন, আপনি যখন নিচের দিকে ছুরি চালাইবেন তখন আপনি আমার মুখটা আর দেখতে পাইবেন না। ও বাবা এই জন্য আপনি আমাকে উপর করে শোয়া জবাই করবেন। পিতা পুত্র যখন দুইজন একমত পোষণ করলেন, সম্মতি পোষণ করলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা যখন জবাইয়ের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন, একমত পোষণ করলেন, সন্তানকে জমিনের মধ্যে শোয়া দিলেন, বাবার হাতের মধ্যে তরবারি ছুরি। সন্তানকে জবাই করবেন এমন একটা কঠিন পরিস্থিতির মধ্য থেকে আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠের মধ্যে মগ্ন হয়ে গেছে। আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন, আল্লাহকে ডাইকা বলতেছেন, হে আমাদের প্রতিপালক, হে আমাদের মালিক, আপনি এই বৃদ্ধ লোকটার উপর একটু রহম করেন। আসমানের ফেরেশতারা ডাইকা বলতেছেন, হে আমাদের প্রতিপালক, আপনি এই বৃদ্ধ লোকটার উপর একটু রহম করেন, দয়া করেন। আল্লাহ ফেরেশতাদের দোয়াটা কবুল করলেন। ফেরেশতাদের দোয়া কবুল করার পরে আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল তুমি দ্রুত চলে যাও, জান্নাত থেকে একটা লুষ্টপিষ্ট একটা সুন্দর দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে শোয়া দাও এবং নিচ থেকে ইসমাইলকে সরায়া দাও। জিবরাইল আমিনকে আল্লাহ যতগুলা নূরের পাখা দান করছে, সমস্ত পাখার উপরে ভর করে মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইব্রাহিমের নিকটে চলে আসছেন এবং সাথে সাথে পিছন থেকে বিকট একটা বড় আওয়াজ আসছেন। আওয়াজের মাধ্যমে আল্লাহ ডাইকা বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম থামো, তুমি তো তোমার স্বপ্নটাকে সত্যিতে রূপ দিয়া দিছো। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ পিছন থেকে ডাইকা বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যি করে ফেলছো। কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আমি এভাবে করেই মুমিনদের প্রতিনিধি দেই, এভাবে করে তাদেরকে জাযা দেই, প্রতিদান দান করি। নিশ্চয়ই এটা একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল। এবং আল্লাহ বললেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে দান করলাম একটা জন্তু। সবাই বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইবেন, প্রস্তুতি গ্রহণ করছেন, নিচু হইছেন, সন্তানকে কুরবানি করবেন। এমন সময় ফেরেশতারা দোয়া করলেন, আল্লাহ আপনি এই বৃদ্ধ লোকটার উপর একটু দয়া করেন, রহম করেন। আল্লাহ দোয়াটা কবুল করলেন, জান্নাত থেকে একটা দুম্বা পাঠায় দিলেন এবং ইব্রাহিমকে পিছন থেকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যি করে ফেলেছো। আমি এভাবে করেই নেককারদেরকে প্রতিদান দান করি। নিশ্চয়ই এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। এবং আল্লাহ বলতেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে দান করলাম একটা জন্তু, একটা দুম্বা দান করলাম। তো প্রিয় হাজিরিন, এই ছিল কুরবানির ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য ত্যাগ করলেন, সন্তানকে আল্লাহর রাস্তায় ত্যাগ করে দিলেন। কিন্তু আমরা কুরবানি করি, আমাদের মনের বরত্বটা আল্লাহর সামনে ত্যাগ করতে পারি না। আমরা কুরবানি করে আমার মনের হিংসাটা ত্যাগ করতে পারি না। আমি কুরবানি করে আমার ভিতরে লুকায়িত থাকা যে আমিত্ব একটা ভাব আছে, এইটা আমরা বিসর্জন দিতে পারি না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আব্বা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সন্তানকে আল্লাহর জন্য ত্যাগ করে দিয়েছেন।
সন্তানকে আল্লাহর জন্য ত্যাগ করছেন। তো প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে সন্তানকে আল্লাহর রাস্তায় ত্যাগ করছেন, আমরাও সবাই আমাদের অন্তরের আমিত্ব, অহংকার, হিংসা, বরত্ব যা কিছু আছে সব কিছু ভুলে রেজায়ে মাওলা লিল্লাহিয়াতান আল্লাহর জন্য আমাদের কুরবানিগুলো করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ন্যায় সবাইকে কুরবানি করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।